আমরা দেখতে পাই আজকের থেকে 1100 বছর আগে, আজকের থেকে 1100 বছর আসছে বিশ্ববিখ্যাত ফিকহবিদ কাজী আয়াস তার আশ-শাফা কিতাবের প্রথম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নত কি? ওই কথাটি আমি উঠাই নিয়েছি, আর মনে আছে, কিন্তু সব পেজে মনে থাকবে এমন তো কথা না, বুঝো না? এই জন্য উঠাই নিলাম। আমি বলি, দেখেই বলি। সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মাওলা আলীর প্রশ্নের উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। এই হাদিসটা, এই কথাটা মাদারিজুন নবুওয়াতের 3য় খণ্ডের মধ্যে আছে। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এই কথাটা তুলে ধরেছেন। মাওলা আলী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নত কি? রাসূল বলছেন, কি বলছেন? মারফত আমার সম্পদের মূল। মারফত আমার সম্পদের মূল, অর্থাৎ আল মারফাতু ইসরারি, মারফত হলো আমার পরিচয় জ্ঞান, যে জ্ঞান দ্বারা আমি আল্লাহকে জানি, চিনি, বুঝি। ঠিক আছে? তো আশ-শারিয়াতু আকওয়ালি আত-তারিকাতু আহওয়ালি আত-তারিকুল আফওয়ালি আল মারফাতু ইসরারি, মিশকাতুল মাসাবির 4-5 খণ্ডের মধ্যে হাদিসটা আছে। তো যাক, বলছেন মারফত আমার সম্পদের মূল, অর্থাৎ মারফত মানে হলো আল্লাহ আলিমুন, জ্ঞানের দরজা, এটা সম্পদের মূল। এই জন্য গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী তার সিরুল আসরার কিতাবের প্রথমে ভূমিকাটি বলছেন, যে ব্যক্তি হাজার হাজার কিতাব পড়ছে কিন্তু এলমে মারফত অর্জন করে নাই, সে আলেম না। ঠিক আছে? কাজেই এলমে মারফত যার জানা নাই, সে আলেম হইতে পারে না। বুদ্ধি আমার ধর্মের শিকড়। বুদ্ধি, বিবেক বুদ্ধি যাকে বলি, এটা ধর্মের শিকড়, মানে যার রূপে গাছটার অবস্থান করে, ভিত্তি করে। জিকির আমার বন্ধু। এই জিকিরটা কেমন জিনিস? এই জিকির সম্পর্কে কোরআনে বহু আয়াত আসছে, বলছে জিকিরান কাসিরান, অধিক পরিমাণে জিকির করো, দাঁড়াইয়া, বইয়া, শুইয়া জিকির করো। হ্যাঁ, আবার বলছে আল্লাহ বেজিকুরুল্লাহি তাতমাইনুল কুলুব, জিকিরে আমার অন্তরে আরাম আসে, শান্তি আসে, আমি আরাম পাই। হ্যাঁ, এই জিকির আমরা এমনি সাধারণত বুঝাই 4 রকমের। লাসানি জিকির, মুখ দ্বারা উচ্চারণ করে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু, এইভাবে জিকির করে, মাহফিলে যেটা করে। আরেকটা জিকির হলো আনফাসি জিকির, শ্বাস প্রশ্বাসের জিকির। আরেকটা জিকির হলো কালবি জিকির, অন্তরের মাধ্যমে যে জিকিরটা করা হয়। সবচেয়ে উচ্চ স্তরের যে জিকিরটা, যে জিকিরের উপরে কোনো বন্দিগি নাই, সেটার নাম হলো আইনি জিকির। হ্যাঁ, এই আইনি জিকিরটা হলো সবচেয়ে উচ্চ স্তরের জিকির, অর্থাৎ খোদাকে দর্শন করার যে জিকির, যে মানবের চোখের মধ্যে খোদার রূপ ভাসতে থাকে, সেটাকে বলা হয় ওয়ালা জিকিরুল্লাহি আকবর, এবং এই সর্বোত্তম মহত্তম জিকির। বুঝে গেছে? সেদিন নামাজ শুধু হজ জাকাত কোনো কিছু থাকবে না, কিন্তু একমাত্র মানুষের সাথে যে জিনিসটা থাকবে হাসরের দিন, সেটা হলো জিকির। আর যে মুরিদ হয় নাই, সে ও আইনি জিকিরে যাওয়ার কোনো সিস্টেম নাই, তার ওই রাস্তায় প্রবেশ করার কোনো সিস্টেম নাই। বুঝা যায়? আচ্ছা, তাহলে দেখা যাইতেছে যে এই 17 সুন্নতের মধ্যে জিকিরের একটা বিশেষ গুরুত্ব। প্রেম আমার ভিত্তি, প্রেম, বিশ্বাস প্রথম, তারপরে আদব, নম্রতা। হ্যাঁ, এই আদবের গুরুত্ব, এই প্রেম কখনো কোনো কিছু দ্বারা অর্জন করা যায় না। এটা একটা পবিত্র মানুষের মধ্যে, একজন আদবশীল মানুষের মধ্যে এটা উদয় হয়, জাগ্রত হয়। এটি হলো মূল ভিত্তি। কারণ প্রেম ছাড়া এই জগৎটা সৃষ্টি হয়েছে প্রেমের দ্বারা।
এই জগৎ সৃষ্টি প্রেমের দ্বারা, এই সৃষ্টি লালিত পালিত হইতেছে সেই প্রেমের দ্বারা। প্রেম যেখানে অনুপস্থিত, সৃষ্টি সেখানে শূন্য। বুঝা যায়? অনুরাগ আমার বাহন। অনুরাগ, সূক্ষ্ম রাগ, একটা কিছুকে বাস্তবায়ন, একটা সত্যকে বাস্তবায়ন করার জন্য, একটা সাধনাকে বাস্তবায়ন করার জন্য যে মনের একটা দৃঢ় প্রতিজ্ঞা, অনুরাগ, সেটা, এই অনুরাগকে বলা হয় বাহন। অর্থাৎ এটা মাওলা আলীর প্রতীক, বাঘের প্রতীক হলে অনুরাগ। ঠিক আছে? এই অনুরাগের উপর দ্বারাই তিনি সেরে কথা। বুঝা যায়? একদিন তার এক ভক্ত বলল, ইয়া মাওলা, মাওলা আলীকে প্রশ্ন করলেন, আপনার বেলায়েত কি? তিনি এইভাবে হাত তুলে ধরলেন। দেখতে পেল এই হাতের মধ্যে একটা বিরাট প্রান্তর মাঠ, সেই মাঠের মধ্যে একটা বাঘের উপরে আলী বসা। ঠিক আছে? সেরে খোদা, ওই বাঘের উপরে বসা। ওই ভাগটা হলো রূপক, আসলটা হলো তোমার অনুরাগ। যাক, জ্ঞান আমার হাতিয়ার, এটা তো রহস্যময় জিনিস জ্ঞান। কারণ জ্ঞান ছাড়া সবই অন্ধকার। অজ্ঞানতার অন্ধকার থেকে যদি মুক্তি পাইতে হয়, তাহলে আমার জ্ঞান ধারণ করতে হবে। এর জন্য আমরা বলি চেতনের নামাজ খারা, অচেতনের নামাজ কাজা। এই চেতন মানি হলো জ্ঞান। তাই দেওয়ান রশিদ সাহেব বলছিল, থেকে রে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ও না। থেকে রে মন অতি ঘুমাইলে পড়বি মারা হারা ভিতর ষোলয়ানা। থেকে রে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ও না। এগুলির একটা আলোচনা করতে গেলে অন্তত 1-2 রাত্র প্রয়োজন। 17 আলোচনা করতে গেলে অন্তত 17-18 রাত্রের প্রয়োজন, সময়ের প্রয়োজন। এগুলো অনেকবার আমি সংক্ষিপ্ত বলে যাই। মহব্বত আমার ভান্ডার। রাসূল বলছে, যে যাকে মহব্বত করে ভালোবাসে সে তার সাথে হাসরে থাকবে। রাসূলের এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কেন, কিয়ামতের জন্য কি অর্জন করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অর্জন না, আমি শুধু আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল বলছে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি হাসরে থাকবে। বুঝছো? এখান থেকে হাদিস আসলো, যে যাকে ভালোবাসে সে তার সাথে হাসর হবে। যার সাথে যার ভালোবাসা হবে তার সাথেই হাসর। কোথায় রে তোর মনের মানুষ, তার রাখলি না খবর। এর জন্য কোরআন বলছে, প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে টাকা হবে। টালটু বলটু করে দেখে এই দেশটা যেতে না। আদব আর বিশ্বাস, এই দুইটাকে দৃঢ়ভাবে ধরলে সেই গুরুর সান্নিধ্যে থাকতে পারবে। ধৈর্য আমার চাদর। ধৈর্য শক্তিটা বুঝো না? যেমন আমরা অনেক সময় বলি, রোজা রাখলে সেহারি খাওয়ান লাগে। সেহারি আসলে খাবার জিনিস না। সেহারিটা হলো তোমার অনুরাগের শক্তি, ধৈর্য শক্তি, যেটার উপরে ভিত্তি করে তুমি সিয়াম সাধনাটা করবে। কথা বুঝছো? ওই চাদরটা তোমার গায়ে থাকলে তোমার মধ্যে কুবাতাস লাগবে না। ফকির আমার অহংকার। প্রথম ফকির আল্লাহ, দ্বিতীয় ফকির আদম, তৃতীয় ফকির মোহাম্মদ, চতুর্থ ফকির মাওলা আলী। দাদা, হ্যাঁ, এই ফকিরদেরকে কিছু সমাজে যাতে ফকিরদেরকে একটু সহযোগিতা করে, তার জন্য লিল ফুকারাল উহসির সাফি সাবিলিল্লাহি সূরা বাকারার 273 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নির্দেশ আছে, ফকির তারাই যারা মোহমুক্ত মানুষ, যাদের প্রয়োজনের ঊর্ধ্বে যারা বাস করে। কথা বলছো? তারা হলেন ফকির। ফকির আমার অহংকার, এটা আমার গৌরব, এটা আমার পছন্দের জিনিস। জুহদ আমার পেশা। জুহদ মানে বৈরাগ্য।
রহবানিয়াত। আলেম সমাজ বলে রহবানিয়াত বৈরাগ্য এটি না যায়, হারাম, নবী নিষেধ করছে। নবী যেটা নিষেধ করছে সেটা অন্য জিনিস, খেয়াল করে দেখো। এরা বলতেছে যে তুমি সংসার ছেড়ে চলে যাবে, তুমি রহবানাত গ্রহণ করবা, তুমি সংসারই হবে না, সংসার ফলাফান বউ ফলাফান তুমি ফকিরে চলে যাবে, এরকম ভাব তারা ধরে। কিন্তু আশ্চর্য, যদি কারো যাবার শক্তি আল্লাহ দিয়া দেয়, এই পৃথিবীর কোনো মানুষ রাখার ক্ষমতা নাই। হ্যাঁ, তার প্রমাণ ইব্রাহিম ইবনে আদহাম বল কি, তিনি তার ভিতরে কি আল্লাহ পাক উদয় করে দিলেন যে 5 বছরের ছেলে বউ ফলাফান রাজ্য ছেড়ে দিয়া তিনি নীরবে রাজ্য ত্যাগ করে চলে গেলেন। 24 তিনি উৎপত্তি করলেন। কই, তখন তো আল্লাহ কয় নাই, হ্যাঁ, তখন তো আল্লাহ বলে না ইব্রাহিম ইবনে আদম বলকে তুমি যখন বউ ফলাফান তুই আয়া পড়ছো, রাজ্য ছেড়ে তুই আয়া পড়ছো, তোমার এই সাধনা হবে না বলছে। কিন্তু ছেড়ে গেছেন গা, কথাটা বুঝো। হ্যাঁ, তো আসলে রহবানিয়াত কি জিনিস? রহবানিয়াত হলো তোমার মনের বৈরাগ্য, মনের বৈরাগ্য। তুমি বিষয় বাসনার উপরে মনকে রাখলে তোমার বৈরাগ্য জোহত আইসা বললো, এই জোহত হইল আমার পেশা। বুঝছো, দুনিয়ার ভিতরে থাইকেও সে দুনিয়ার উপরে বাস করে, বিষয় বাসনার ভিতরে থাইকেও সে বিষয় বাসনার উপরে বাস করে। এই বুঝ জ্ঞানটা যার নাই, গুরু ভজন তার কখন হবে না। সত্য আমার রক্ষক, অর্থাৎ আমি প্রত্যেকটা কাজে সর্বকিছুতে আমি আমার সততা রক্ষা করে চলি। আচ্ছা, বিনয় আমার গর্ব, বিনয় আদব নম্রতা, এটা নামাজের স্বভাব। এটা হলো কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম সাকসেসফুল হয়ে গেছে। কারণ আল্লাহ যে নাহুম ফি সালাতিহিম খাশিউন, যাহারা নিজেদের নামাজের মধ্যে বিনম্র, আদব নম্রতা, এটা নামাজের স্বভাব, এবং এটার দ্বারাই আল্লাহর দরবারে দাঁড়ানো যায়। তাই বলছে হাফিজু আল্লাহ সালাওয়াতি ওয়া সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাত হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতকে, এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীতভাবে আদবের সাথে। ঠিক আছে, এটা নামাজের স্বভাব। এটা যার মধ্যে আছে নামাজ তার মধ্যে আছে। একিন আমার শক্তি, একিন বিশ্বাস আমার শক্তি। এই বিশ্বাস হলো সর্বপ্রথম, বিশ্বাসই ধর্মের মূল। বিশ্বাস যার নাই, ধর্ম তাই, আল্লাহ নাই, রাসূলও নাই, তার কিচ্ছু নাই। ঠিক আছে, এই বিশ্বাস 5 ভাগে বিভক্ত। বেলগায়েব একিন, এলমুল একিন, আইনুল একিন, হুকুল একিন, হুয়াল একিন। ঠিক আছে, 5 রকমের বিশ্বাস একিন। এটা একটা বিশ্বাসী ক্রম ঊর্ধ্বগতির ধারায় 5 প্রকার। ঠিক আছে, এটা সাধকরা 5 দেশে 5 একিন, 5 কলিমা, 5 নূরের ব্যাখ্যা করেন। আচ্ছা, জেহাদ আমার স্বভাব। জেহাদ মানে হলো নফসের বিরুদ্ধে জেহাদ করা। কোরআন বলছে ফা কতুলু আনফুসাকুম, অতএব তুমি তোমার নফসকে কতল করো, জালিকা খায়রুল লাকুম, এটি তোমার জন্য উত্তম। ঠিক আছে, এই যে কথাটা বলছেন, এই জেহাদ, জেহাদ 2 রকমের। একটা হলো অস্ত্রের জেহাদ, যেটা মোল্লারা এখনো চিল্লাচিল্লি করে। যাই, এটা একজন পরকাল ব্যক্তির দ্বারা, একজন চেতন মানুষ দ্বারা, একজন পীড়িত পুরুষ দ্বারা, একজন ইনসানুল কামিলের দ্বারা পরিচালিত হবে যদি প্রয়োজন হয়। এটা মোল্লা মৌলবীদের দ্বারা পরিচালিত হলে চলবে না, কারণ তারা বহুমুখী, বহু দান্দিক, বহু মতে তারা আক্রান্ত, তাদের কারো মত ঠিক নাই, তারা সত্যভ্রষ্ট। যাই, তাহলে একটা হলো বাহিরের জাহাজ, যেটা অস্ত্র দিয়ে করে, আর একটা হলো ভিতরের জাহাজ। সেই জাহাজটা হলো যার যার নফসের বিরুদ্ধে জেহাদ করা। রাসূল এক যুদ্ধ থেকে আসার পথে বলছিল, আমরা এখন ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ধাবিত হইতেছি। সাহাবাগণ বলল, হুজুর আমাদের অনেক ভাই শহীদ হয়ে গেছে, ছোট জেহাদ বললেন, বড় জেহাদ কোনটা? বললো যার যার নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করাটাই হলো বড় জেহাদ, জেহাদুল আকবর। ঠিক আছে, তো সন্তোষ আমার সৌন্দর্য, আমি সর্বকাজে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকি। ঠিক আছে, এটা রূহে ইনসানের একটা পবিত্র গুণ, খাসিয়ত।
যে আত্মনির্ভরতা আমার সম্পদ, অর্থাৎ নিজের উপরে নিজে যে শক্তি ভরসা, আত্মনির্ভরতা, এটা একটা সম্পদ। সালাত আমার চোখের পুতুলি। সালাত, রাসূল বলছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, সালাত হলো আমার চোখের পুতুলি, সালাতটা দেখে আমি শান্তি পাই। এই সালাতটা কি জিনিস? এই সালাত যেটা ওয়াক্ত নামাজ বলতেছে, যদিও নামাজ আর সালাত অনেক পার্থক্য, আমাদের বলতে বলতে তো নামাজ অভ্যাস হয়ে গেছে, তাই নামাজ বলি। এই নামাজটা হলো ধ্যানে দিদারে, এই নামাজটা হবে। তোমাদের দাদা গুরু বলতেছেন, বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে কর, সচোখে দেখে শুনে দিল হুজুরে নামাজ পড়। কাবায় অর্থ সুন্দর বস্তু, ক্যাবলায় অর্থ সামনে তোর, মন্তর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর, সচোখে দেখে শুনে দিল হুজুরে নামাজ পড়। এই নামাজ মুমিনের মেরাজ, বলছেন দিনের পয়গাম্বর। আসসালাতু মেরাজুল মুমিনিন বলে হাদিসে দিলেন খবর, সচোখে দেখে শুনে দিল হুজুরে নামাজ পড়। আত্তাহিয়াতু পড়ে নিজের আত্মাকে আহুতি কর গুরুর কাছে, হবে আত্মার শান্তি, পাবি মুক্তি, পূর্ণ নামাজ হবে তোর, সচোখে দেখে শুনে দিল হুজুরে নামাজ পড়। লা সালাতা ইল্লা বিহুজরিকাল, নামাজ নাই, খোদাকে হাজির নাজির দেখা বিদিত। রজ্জব কয়ে নামাজে বসে আপনাকে বিলীন কর, হবে সেই নামাজে মিশামিশি, জন্ম মৃত্যু বারণ তোর, সচোখে দেখে শুনে দিল হুজুরে নামাজ পড়। এই নামাজ যারা পড়ে না তাদের জন্য তিনি আবার বলছেন, ভেদ না জেনে পড়লে নামাজ, ওই নামাজ শয়তানি। মুরাকাবার নামাজ পড়ে দেখছনি, ওই নামাজের শয়তানি হয়, তার প্রমাণ হলো সূরা মাউন, জাহান্নামী হবে। হ্যাঁ, তিনি বলছেন বর্জক রাখিয়া নামাজ পড়নি, বর্তমানে বর্জক ধরে সেজদা করে তারই পরে বর্তমান হইলে পরে দেখবি সেই রূপ নুরানি। মুরাকাবার নামাজ পড়ে দেখছনি, বুঝা যায়? সুন্দর হইয়া সুন্দর সাজিয়া সচোখে দেখে করো নামাজ আদায়, নামাজ কায়েম করিতে আল্লাহ কোরআনে ফরমায়। 3 নম্বর খণ্ডে গান আছে, আছে না? জুইলাত কুররাতু বলে নবীজির বর্ণন, ধ্যানে দিদারে নামাজ, বুঝলি না রে মন, বুঝা যায়? কাজী এই নামাজ এক দিদারে, যখন তুমি খোদার রূপের দিদারি রইল, তখন তো তোমার সালাতুল মেরাজি আদায় হইল। লালন বলছে, কি বলছে? লা শরীক জানিয়া তাকে পরকালাম দিলে মুখে। কাকে তুমি লা শরীক জানবে? ওই যে তোমার ধ্যানের রূপ ফুটে রয়েছে, ওইটাকে তুমি লা শরীক জানো। যদি লা শরীক না জানো, সারাদিন এই হুতিদা হইয়া থাকতে পারবে, তোমার সাধনায় সিদ্ধি হবে না। তাকে তুমি লা শরীক জানো, মুক্তি পাবি, থাকবি সুখে, দেখবি রে নূর তাজাল্লা, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝা যায়? হ্যাঁ, কান্ডা আর বড়, বলতে গেলে অনেক, মাথা দূরে রয়েছে, তাই একটু সংক্ষিপ্ত করব। কি বলছে?
নামের সহিত রূপ, নাম আর রূপ ধ্যানেতে রাখিয়া জপ। এই চোখ না, এই চোখ দা তুমি বরযোগে সোগরা দেখবে, আর ওই চোখ দাতে তুমি বরযোগে কোবরা। বরযোগে সোগরা সম্পর্কে বলছে কুল্লু মানালাইহা ফান, এটা ফানা হবে। তাহলে থাকবে কি বরযোগে কোবরা। ওয়া ইয়াবকা ওয়াসফু রাব্বিকা যুল জালালুল আকরাম, তোমার রবের চেহারা ছাড়া আর সব ফানা হইয়া যাবে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, তাই বলছে নামের সহিত রূপ ধ্যানেতে রাখিয়া জপ, জ্ঞানী সানায় যদি ডাকো তুমি চিনবি কি রূপ, কি আল্লাহ। বুঝা যায়? লা ইলাহা নফি সে হয়, ইল্লাল্লাহ সে দিন দয়াময়। বুঝা গেছে? বুঝো নাই, বুঝো নাই, খালি শব্দটাই কইছি। লা ইলাহা নফি বাত, ইল্লাল্লাহটা এসবাত। হ্যাঁ, লা ইলাহা আন্ডা, ডিম, 20-25 দিন পরে এটা ভিতরে কি বার হয়? বাচ্চা। তখন ওই আন্ডার ভিতরে কি থাকে? কি থাকে? ওটা নফি। এখন ওই যে হারতাছে এটা আসবাত। লা ইলাহা নফি সে হয়, আর ইল্লাল্লাহ সে দিন দয়াময়। ওটি আমার প্রভু, মানব রূপ ধরছে মোহাম্মদ, অদৃশ্য দৃশ্য হয়েছে। নফি আসবাত ইহারে কয় সেই তো ইবাদতুল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ওই রূপটাকে লা শরীক যে পর্যন্ত তোমার দিলের মধ্যে না জমবে, চিন্তা যখন জাগ্রত না হবে, ওই চিন্তা প্রতিষ্ঠিত হইতে না পারবে, তুমি ধ্যান সাধনা করে কিছু করতে পারবে না। ওটার মর্যাদা কতটুকু বলেছেন সাই আল্লাহ নূরি। আল্লাহ কি? নূর। এগুলো আছে কোরআনে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের নূর। নূরের মেসালটা কি? আপনারা তো কোরআনে হাফেজ। মাসালু নুরিহি, মাসালু নুরিহি, তার নূরের মেসাল কামিশ কাতিন ফিহা মিসবাহুন, তাকের মধ্যে রাখা একটা বাতির মতো। বাতিটার আয়াতটা অনেক বড়। এই বাতি, তাকের মধ্যে বাতি, কাঁচ, আগুন, তেল, আলো, কয়টা? খাগ, আপ, আতস, বাত, নূর, সাফা। হ্যাঁ, এই অস্তিত্বটাকে বলা হয় সেই বাতি। এই অস্তিত্বটাকে বলা হয় ইয়াসিন, প্রদীপ, উজ্জ্বল বাতি। একটা শুদ্ধ মানুষকে বলা হয়। হ্যাঁ, তো বলছে কি? বলেছেন সেই আল্লাহ নুরি, ওই জিকিরের দরজা ভারী। ওই জিকিরটা কি? মুর্শিদের রূপ ধরে রাখা। প্রমাণটা কই? ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব বা জিকির করব। আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এই যে আল্লাহ কথা কইতেছি, দেখো তোমরা সোজা একটা ভাষা কইয়া দিই, এগুলি সব গুরুর কথা। কথা বলছো, সমস্ত কোরআনটাই গুরুর কথা। তুমি গুরু মনে করো না এই 3.5 হাত মানুষটা, না। এই 3.5 হাত মানুষের মধ্যে গুরুর আগমন। হ্যাঁ, আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে, হ্যাঁ, হিজাবে মোহাম্মদী পইরে 3.5 হাত মানব রূপে গুরুর সামনে হাজির।
এইটুকু যদি তোমার বিশ্বাস না থাকে তাহলে আর গুরুর কাছে যাইও না, দারুদা বাইরে দিও কপালে, তুমি আর মুক্তি পাওয়ার রাস্তা নাই। এই জন্য বইলা দিছে পীরের আর যাকে খোদা এক না দিত হাকিকত নাই মুরুদু, নাই মুরুদু, নাই মুরুদু। যে পীরের জাত আর খোদার জাত যে এক দেখে নাই, সে মুরিদ হয় না, মুরিদ হয় না, মুরিদ হয় না। যে মুরিদই তো হয় নাই, তোমার গুরু আর নিব কি তোমার? তাহলে গুরুকে নিতে গেলে আল্লাহকে গুরুর থেকে আলাদা দেখার কোনো সিস্টেম নাই।